চারিপাশে উঁচু উঁচু পাইনের জঙ্গলের মাঝে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের কিনারায় ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যেখানে বসবাস করে হাতে গোনা বেশ কিছু পরিবার। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি শুধুমাত্র একটি গন্তব্য নয়, এটি ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ট্রেকের অন্যতম প্রবেশদ্বার। এটি হলো ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সুন্দর একটি গ্রাম, ধোত্রে। দার্জিলিং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর পাহাড়ি গ্রামে পৌঁছাতে আমার প্রায় বিকেল হয়ে গেছিল। তাই তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি গ্রামের চারপাশটা ঘুরে দেখার জন্যে। আমরা একটু আগে এই জায়গাটার ভিডিও করছিলাম, দেখতে দেখতে দেখুন পুরোটাই মেঘে ঢেকে গেছে। ৩০-৪০ সেকেন্ডের মধ্যে মেঘে ঢেকে গেল জায়গা, একদম পুরো একটুখানি আগেই পুরো পরিষ্কার ছিল, এর মধ্যে পুরো মেঘে ঢেকে গেল। ঠিক আছে, আর এই যে বড় বড় গাছ এক একটা মাঝে মাঝে আবার ভেঙে চুড়েও পড়ে আছে সব। দেখতে দেখতে জঙ্গলটা পুরো অন্ধকার হয়ে গেছিল, তাই আমরা দেরি না করে গ্রামের দিকে রওনা দিলাম। আমরা এসে এই গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছি। তো ওই যে জঙ্গলটাতে আমরা গেছিলাম, সেই জঙ্গলটার রাস্তাটা একবার দেখাই। এই হলো জঙ্গলটায় যাওয়ার রাস্তা। এই যে জাস্ট এরকম একটা রাস্তা, সরু রাস্তায় জঙ্গলের ভেতরে চলে গেছে। আমাদের সাথে পরে এই কুকুরটা এসছে আবার। এই জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এখান থেকে উঠেছিলাম। ঠিক আছে, এদিক থেকে এসে এখান থেকে উঠে আমরা ওই দিকটাতে গেছিলাম। দেখতে দেখতে পুরো গ্রামটা যেন মেঘের মধ্যে তলিয়ে গেল। এখানকার মানুষের প্রধান জীবিকা হোমস্টে বিজনেস, লোকাল গাইড অথবা পাহাড়ের ঢালে চাষবাস। গরুর গোয়াল টাইপের, এখান থেকে গরুর মলগুলো সব এখানে ফেলা হয়, এখান থেকে সার হয়ে গেলে দেন এই জমিগুলোতে দেওয়া হয়। এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে রয়েছে, যেগুলোর ডিটেলস আমি ভিডিওর শেষে অথবা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এখান থেকে ১-১.৫ ঘন্টা আগে আমরা যখন উঠেছি তখন আকাশ ভীষণ পরিষ্কার ছিল, রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু জাস্ট ৫-৭ মিনিটের ভিতরে পুরোটা এরকম সাদা ফগি ওয়েদার হয়ে গেছে। মানে ফগ তো না, মেঘ এগুলো। এখান থেকে আমাদের হোমস্টেটা ঠিক ওই জায়গাটায় রয়েছে, মানে নিচে পাহাড়ের ঢালে আমরা উঠে এদিক দিয়ে এসেছি। হ্যাঁ, এখানে রয়েছে আই লাভ ধোত্রে লেখা, আর আমাদের ট্রেকিং রুট হবে এটা। আমরা এই রাস্তা দিয়ে আজ ট্রেকিংয়ে যাব। ঠিক আছে, এটা হলো চেকপোস্ট। ঠিক আছে, এখান থেকে এন্ট্রি করে এই ফরেস্টের ভেতরে যেতে হয়, মানে ট্রেকিংয়ে। চেকপোস্ট ছাড়িয়ে আস্তে আস্তে এই রাস্তা দিয়ে আমরা জঙ্গলের ভেতরে এগোতে লাগলাম। দুপাশে উঁচু উঁচু পাইনের জঙ্গলের মাঝে কাঁচা পাকা একটি ট্রেকিং রুট। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এসেছি, আর এখানের জঙ্গলটা আগের জঙ্গলের থেকে অনেকটাই ঘন। হ্যাঁ, এই যে দেখো, এই জঙ্গলটা আগের জঙ্গলের থেকে অনেকটাই ঘন। আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে, আর এদিকে সোজা নিচের দিকে নেমে গেছে। এখানে হালকা একটা ভ্যালি মতো আছে, দেখা যাচ্ছে ওই যে নিচের ঘাসের ভ্যালি। হ্যাঁ, আর সামনেই রয়েছে প্লে গ্রাউন্ড, মানে বেসিক্যালি এখানে ফুটবল খেলা হয়। ফুটবল প্লে গ্রাউন্ড হলো সামনে। এখানে দাঁড়িয়ে আমার তো এক মুহূর্তের জন্য বিশ্বাসই হচ্ছিল না, পাহাড়ের এত উপরে মেঘের মধ্যে এত দারুণ একটা ফুটবল গ্রাউন্ড। যেহেতু আজ আমরা ট্রেকিংয়ে বেরোবো, তাই আর দেরি না করে হোমস্টের দিকে রওনা দিলাম। একটু আগে আকাশটা পুরোটাই মেঘে ঢাকা ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে। তো আমরা এখন এই ছোট্ট সরু রাস্তাটা দিয়ে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, সোজা 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 চলো। এই সরু রাস্তাটা দিয়ে হোমস্টের দিকে যাচ্ছি। আর এখানে এরকমভাবে এরা ধাপে ধাপে চাষ করে ছোটোখাটো জায়গায়। নিচের গাছগুলো জঙ্গলগুলো সব দেখা যাচ্ছে, ওদিকেও দেখা যাচ্ছে। আর এই টোটালটা হলো জঙ্গল, আর সামনেই রয়েছে ধোত্রে গ্রাম। সকালবেলা উঠে গ্রামের লোকজন যে যার কাজে ব্যস্ত। আমরা ওই যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে এলাম। এখানে লেখা রয়েছে আই লাভ ধোত্রে। এখান থেকে বেরিয়ে এখান দিয়ে রাস্তা দিয়ে আমাদের হোমস্টেতে যাওয়া যায়। ওই রাস্তা দিয়ে এসে সরু রাস্তাটা নিয়ে আমি নিচে এলাম, আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। কি দারুণ লাগছে জিনিসটা। এই নিচে পরপর ধাপ চাষের জমিগুলো নিচে চলে গেছে, মানে নিচে নেমে গেছে। পরপর ধাপে ধাপে চাষ করা, বেশিরভাগ দেখতে হচ্ছে ডাল জাতীয়, মানে যে মটর ডালগুলো হয় না, ওইগুলোর গাছ, ওই ডালগুলো চাষ করা হয়েছে। আর এদের একটা জিনিস ভালো, এরা চাষবাসে কোনো রাসায়নিক সারের ইউজ করে না, পুরোটাই অর্গ্যানিক। এনাদের প্রায় প্রতিটা বাড়িতে গরু রয়েছে এখানকার। সেই গরুগুলোর যে গোবর হয় সেটা দিয়ে সার তৈরি করে এরা এই জমিগুলোতে দেয়, এবং সেখান থেকেই ফসল ফলায়। জায়গাটা বেশ দারুণ। এই যে এনাদের গরুর গোয়ালগুলো, ওই যে গরুগুলো রয়েছে, জঙ্গল থেকে এনারা এরকম ছোটো ছোটো বাঁশের যে গাছগুলো তার মাথাগুলো কেটে নিয়ে আসে, এখানে রয়েছে। এই যে
এই বাঁশ পাতাগুলো ওনারা জঙ্গলে গিয়ে কেটে নিয়ে আসে, সেগুলোই গরুতে খায়। হ্যালো। এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার চলা আরম্ভ করলাম, কারণ এখনো গ্রামের অন্য পাশটা বাকি। এটা হলো আমাদের হোমস্টে। এখান থেকে বেরিয়ে আমরা এদিক দিয়ে গেছিলাম, গিয়ে ঘুরে এদিক থেকে এসেছি, এবার এদিকটাতে যাব। এই রাস্তা ধরে দুপা হাঁটতেই আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে নিচের পাহাড়গুলো পুরোটাই দেখা যাচ্ছিল। আমরা ওই যে ওখান থেকে এলাম, পরপর জঙ্গলটা নিচে চলে গেছে। এখান থেকে আরো কিছুটা এগোতেই আমি পৌঁছে গেলাম এখানকার মনেস্ট্রিতে, যেখানে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গ্রামের সবাই মিলে পুরনো প্রেয়ার ফ্ল্যাগগুলো হাঁটিয়ে নতুন প্রেয়ার ফ্ল্যাগ লাগাচ্ছিল। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, ওর জন্যে উপরে যে মনেস্ট্রিটা রয়েছে ওটার সাজানো গোছানো চলছে প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে। তো এখানেতে প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো চলছে। ওই যে ওটা হলো মনেস্ট্রি, আর এই ফ্ল্যাগগুলো এখানে এনারা লাগাচ্ছে। মনেস্ট্রি থেকে এই ছোট্ট বন্ধুর পিছু নিয়ে লোকাল লোকদের কাছে শুনতে শুনতে এগোলাম গ্রামের ওপরের ওয়াচ টাওয়ারের দিকে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, একেবারে গা ছমছমে পরিবেশ, ঠিক কিছুটা এরকম। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরে এলাম। এখানে একটা বসার জায়গার মতো করা আছে, আর এদিকটাতে একটা ওয়াচ টাওয়ার আছে, ঠিক আছে। এখান দিয়ে এদিকের পাহাড়টা পুরোটা মেঘে ঢেকে গেছে, আর এদিকের ওই দূরে হ্যামলেটগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে, আর এদিকের পাহাড়গুলোর উপরে মেঘ জমেছে, সাথে আবার রোদও পড়েছে। দুটো মিলিয়ে এক দারুণ পরিবেশ সৃষ্টি করেছে, অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। মনস্ট্রির পাশের যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমি একটুখানি উপরে এলাম, দাদাদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো জাস্ট 5 মিনিট লাগবে। অতটা টাইমও আমার লাগেনি, 2-3 মিনিট মতো লেগেছে। এসে এই ওয়াচ টাওয়ারের সিঁড়ির ওপরে আমি বসে আছি। সামনের দৃশ্যটা কিছুটা এইরকম, পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। এদিকের পাহাড়টা, আমার এই পেছনের পাহাড়টা মেঘে ঢেকে গেছে, আর এদিকের পাহাড়গুলোর উপরে মেঘ পড়েছে, দূরের হ্যামলেটগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এদিকের পাহাড়ের ওপাশের পাহাড়গুলোও দেখা যাচ্ছে, হালকা হালকা মেঘে সূর্যের আলো পড়ে, মানে এত আলো, চারিদিকটা পুরোপুরি দেখা যাচ্ছে। আমরা বাঙালি, ঠিক আছে, আমরা বাঙালি। তার কারণ আমি কেন বললাম, দেওয়াল লিখনে আমরা খুব পারদর্শী। হ্যাঁ, তার কারণ আমি রয়েছি এখন তোমার ধোত্রের ওয়াচ টাওয়ারের ওপরে। এখানে দেখতে পাচ্ছ বাংলায় লেখা আছে কিন্তু, এই যে দেখো, এই যে বাংলায় লেখা, এই যে বাংলায় লেখা, ঠিক আছে। এদিকে এই যে বাংলায় লেখা, ঠিক আছে। তো যাই হোক, দেওয়াল লিখনে আমরা পারদর্শী। আর তার থেকে বড় কথা, গুটকাখোর। এই যে শালা, এই মালগুলো যেখানেই যাবে সব জায়গাগুলো নষ্ট করে যাবে। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ বসলাম, এবার এখান থেকে যেতে হবে। তার কারণ আমাদের সকালে নাস্তার ব্যবস্থা আছে, সেটা করে কিছু গোছগাছ করার আছে, রেইনকোট ফুট কিনতে হবে, সেটা কিনে আমাদের ট্রেকিংয়ে যেহেতু বেরোতে হবে, তাই এখানে আর বেশিক্ষণ টাইম কাটাবো না। যেতে তো ইচ্ছে করছে না এখান থেকে, এত দারুণ জায়গা। এই জায়গা ছেড়ে কার যেতে মন চাই ভাই, আমি তো জানি না। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। লাস্টবারের মতো এই জায়গাটা দেখে নাও। হাই রে হাই, এক্ষুনি সব জায়গাগুলো ভিজিবল ছিল, এখনই পুরোটা মেঘে ঢেকে গেছে। তার মানে এদিকেও মেঘ আসবে, হ্যাঁ ঢেকেও যাবে। চলো নিচে যাওয়া যাক। এই ধোত্রে গ্রামটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে, অসাধারণ জায়গা। আজ থেকেই শুরু হচ্ছে আমাদের সান্দাকফু ট্রেক, আর সেই ট্রেকের ভিডিওগুলি এখানেই আসবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।